ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিকলিং ট্রিপস। আমাদের পুরী সিরিজের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ 4th সেপ্টেম্বর 2024। এই ব্লগটা আমি শুরু করছি আমার বাড়ি থেকেই। আমাদের ইনড্রাইভ বুক করা হয়ে গেছে, সেটা এখন অন দ্য ওয়ে রয়েছে, আসছে। আমাদের ক্যাব এসে গেছে, আমরা উঠে পড়েছি। ঘড়িতে এখন 6:11 বাজে। আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশন। আমরা আজকে যাত্রা করব 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে, যেটা ছাড়বে হচ্ছে ওই 8টা নাগাদ। প্রত্যেক সোম, বুধ, শুক্র এই ট্রেনটা শিয়ালদা থেকে পুরীর জন্য রওনা দেয় শিয়ালদা স্টেশন থেকে। আমরা এখন পেরোচ্ছি আরজিকর ব্রিজ, যেটা আমরা সবাই জানি বেলগাছিয়া ব্রিজ। সামনেই হচ্ছে আরজিকর। এখন ঘড়িতে 6:20 বাজে। মনে হচ্ছে আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছে যাব, তো আমাদের আর টেনশন করার কিছু নেই। ক্যাব যখন পেয়ে গেছি তো মনে হয় সেরকম জ্যাম পাবো না, দেখা যাক। এইবারের পুরী ভ্রমণটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং, কারণ এইবারের পুরী ভ্রমণে আমাদের সাথে ট্রাভেল করছেন আমার 91 বছরের ঠাকুমা। এবারে আমাদের পুরীর ট্রিপে আমার মা, বাবা, আমার ওয়াইফ আর আমার জেঠু, জেঠিমা আর ঠাকুমা সবাই একসাথেই আমরা ট্রাভেল করছি। আর সেই জন্যই এই ট্রিপটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং আর একটা এক্সাইটিং একটা ব্যাপার, কারণ সবারই প্রায় অনেক বয়স হয়ে গেছে। দেখা যাক ট্রিপটা ফাইনালি কিরম হয়। এই দেখুন, বলতে বলতে সামনে জ্যাম, বুঝতেও পারছি না এখন এটা জ্যাম না সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে আছে। এই জন্য ট্রেন ধরতে গেলে হাওড়া বা শিয়ালদা যেখান থেকেই ট্রেন হোক না কেন, সময় হাতে নিয়ে বেরোতেই হবে। যাক, আর কোনো চাপ নেই। বাঁদিকেই আমরা শিয়ালদা স্টেশনটা দেখতে পাচ্ছি। 6:42 বাজে ঢুকে গেছি আমরা মোটামুটি ঠিক টাইমে। চলুন, ক্যাব থেকে নেমে কথা হচ্ছে। এখন ঠাকুমাকে ঠিক করে আগে ক্যাব থেকে নামিয়ে প্ল্যাটফর্মে নিয়ে যাই, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমাদের প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, আমরা কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে গেছি। প্ল্যাটফর্মটা হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদা স্টেশনের। এইখান থেকেই ছাড়ে হচ্ছে সোম, বুধ, শুক্র শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। ট্রেন নাম্বার 22201, এটা যায় হচ্ছে শিয়ালদা থেকে পুরী। আর ট্রেন নাম্বার 22202, সেটা আসে হচ্ছে পুরী থেকে শিয়ালদা। শিয়ালদার এই 9 নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু খুবই পরিষ্কার, দেখেই বুঝতে পারছেন আপনারা। পেছনেই রয়েছেন আমার ঠাকুমা এবং আমার পুরো পরিবার। আমাদের বাঁদিকেই দাঁড়িয়ে রয়েছে দুরন্ত এক্সপ্রেস। এই যে নেম প্লেট লাগানো রয়েছে দুরন্ত এক্সপ্রেসের, এটা হচ্ছে জেনারেটর ভ্যান। আর আমাদের মনে হচ্ছে একটু বেশি হাঁটতে হবে, H1 কম্পার্টমেন্টটা একটু আগে। এই যে আমার ঠাকুমা, জেঠিমা, আমার জেঠু, দেখুন আমার ঠাকুমাকে, উনি কিন্তু এখনও স্টিল হাঁটতে পারেন। একটু ধরে নিয়ে যেতে হয়, কারণ বয়সটাও তো অনেক হয়েছে। স্টেশনটা কিন্তু ভীষণ পরিষ্কার। আমি জানি না, শিয়ালদা স্টেশনে অনেকদিন বাদে এলাম। এরে আবার সায়ন্তনী এদিকে আসছে, জানি না, হয়তো সামনে চিপসের প্যাকেটগুলো দেখেছে দোকানে ঝুলছে, তাই জন্য হয়তো কয়েকটা চিপসের প্যাকেট হয়তো কিনতে বলছে, আমি জানি না। আমাদের H1 যে মানে F1 না 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 হ্যাঁ এটা তো B1 এটা তুমি তুলে দাও আমারও আগে ওদিক থেকে তুলে দাও। আমরা এসে গেছি আমাদের কোচের সামনে। এইটাই হচ্ছে আমাদের কোচ, H1। এটা এসি ফার্স্ট ক্লাস। তো আমরা এখন কোচে উঠবো, আমাদের কোন দিকটা বুঝতে পারছি না।
এইটা তোমাদের। খাওয়া চা ফা দেবে না? হ্যাঁ দেবে। এবার আমাদের হ্যাঁ এই জিটু সামনে থেকে ব্যাগটা নাও না ধর। সামনে না লাগলে পেছন থেকে বেরিয়ে যাবে। আমরা H1 কোচে উঠে পড়েছি। আমার সামনে যে বার্থটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের কুপ। উপরে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, বাঁ দিকে হচ্ছে বার্থগুলো, উপর আর নিচে রয়েছে দুটো বার্থ, আর নিচের দিকে রয়েছে একটা বিগ উইন্ডো, আর তার অপোজিটে রয়েছে একটা বিগ মিরর। এবার আমরা করিডোরের বাইরে বেরিয়ে এসেছি। জেটুর একটা কপি আছে, সেটা জেটু নিয়ে নাও। আমরা টোটাল 7 জন আছি, তাই জন্য আমাদের দুটো কেবিন পড়েছে, 4 জন করে দুটো কেবিন, একটা এফ আর একটা এইচ। আমি বুকিং করার সময় দুটো কেবিনের অপশানই চুজ করেছিলাম যাতে আমাদের দুটো কেবিনই পড়ে, বাট এটা কিন্তু টিকিটে মেনশন করা থাকলেও আপনার লাস্ট 4 ঘন্টা আগে কিন্তু এটা ডিসিশন রেলওয়েজের তরফ থেকে নেয় যে কোন কুপে বা কেবিনে কারা কারা পড়বে। জার্নির 4 ঘন্টা আগে আপনাদের কাছে মেসেজ চলে আসবে যে আপনারা কুপ পেলেন না কেবিন পেলেন। চলুন আপনাদেরকে এবার কেবিনটা ঘুরে দেখাই। এই আমরা কেবিনে ঢুকছি। কেবিনে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি নিচে একটা বিগ উইন্ডো রয়েছে, উপর দিকে একটা মিরর রয়েছে, বাঁ দিকে দুটো চার্জিং পয়েন্ট, ডান দিকে দুটো চার্জিং পয়েন্ট, ওপর নিচ দুটো করে বার্থ দু সাইডেই, আর বাঁ দিকে দেখুন সিঁড়ি, বাঁ দিক ডান দিক দুদিকেই সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে আপনারা হেল্প নিয়ে উপরে উঠতে পারেন, উপরের বার্থে। এই যে এই কেবিনে এখন বসে রয়েছে আমার জেঠিমা, মা, জেঠু আর ঠাকুমা। দেখুন কিরম বসে আছে ঠাকুমা। কেমন লাগছে ঠাকুমা? বলবে তার হয়ে আমরাই বলে দিচ্ছি, ফার্স্ট ক্লাস, দারুণ। জীবনের 66 ইয়ার্সে এসে ভীষণ ভালো অভিজ্ঞতা। খাওয়াটা ভালো হলেই ভালো। সায়ন্তনী তো ফোনে ব্যস্ত। কেমন লাগছে সায়ন্তনী? সায়ন্তনী আবার হাই বলে দিল। হুম হুম হ্যাঁ, হ্যাঁ চা দেবে তো। একবার টয়লেটটা দেখে আসি। চলুন আপনাদের টয়লেটটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। ফার্স্ট ক্লাসের শাওয়ার রুম আর টয়লেট কীরকম হয়। আমাদের বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শাওয়ার রুম, আর এই যে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে বেসিন, বাঁ দিকে সোপ ডিসপেন্সার, ওপরে একটা গিজার লাগানো রয়েছে, আর নিচটা দেখাচ্ছি না। তো এমনিতে পরিষ্কারই আছে। জানি না কারা এসে এই রাত্রি 8টার পরে চান করে এখানে, কারণ আমাদের তো কোনো প্রয়োজন নেই। এইদিকে যেটা দেখতে পাচ্ছি এখন সেটা হচ্ছে বেসিন আর সোপ ডিসপেন্সার রয়েছে, একটা বিগ সাইজ মিরর রয়েছে, আর এদিকে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। এদিকেও সোপ ডিসপেন্সার আছে, বেসিন রয়েছে, এদিকে কোমোড রয়েছে, আর কোমোড পেপারও, টয়লেট পেপারও রাখা রয়েছে। ওদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে। মোটামুটি দেখে ট্রেন ছাড়ার আগে পরিষ্কারই মনে হলো। অন্য প্ল্যাটফর্মে একটা ট্রেন এসছে, তাই জন্য শিয়ালদা স্টেশনে বেশ ভিড়টা হঠাৎ করে বেড়ে গেল। আমরা যখন ঢুকেছিলাম এত ভিড় ছিল না। এই দেখুন আমাকে দেখে আবার ভি দেখাচ্ছে, বুঝতে পারছেন তো? সবাই এখন হাতে ক্যামেরা দেখলেই ভাবে যে ব্লগার। চলুন এই আমরা ঢুকলাম, এখনো আছি আমরা লবিতে। সায়ন্তনী এখনো ফোন চলে যাচ্ছে। এই কেবিনে মনে হচ্ছে আড্ডাটা জমে গেছে। ওহ কি দারুণ আড্ডা হচ্ছে। বুকও তো হেভি চলছে। নিয়ে হ্যাঁ, আড্ডায় সামিল নিয়ে নিয়েছে সায়ন্তনীও। এই বাথরুমটা একটু দেখে আসবো না? আমার নাতি ওই বিয়ের সময়। বড় নাতিকে বলে আনিয়েছে না? এই কেবিনের কোনো ফোর্থ প্যাসেঞ্জার নেই, তাই জন্য পুরো কেবিনটাই জেঠুরা পেয়ে গেছে। ভালোই হয়েছে একদিকে। ট্রেন ছাড়তে আর 15 মিনিট বাকি আছে। এখানে জলের বোতলগুলো রাখা রয়েছে, এগুলো আমাদেরকেই দেবে। আর মোটামুটি যেটুকুনি জানি যে ফার্স্ট ক্লাসের রান্না এই লাইভ ট্রেনেতেই হয়, মানে প্যান্ট্রি কারেতেই হয়, একদম লাইভ গরম গরম সার্ভ করে। শিয়ালদা থেকে রাত 8টার সময় ট্রেনটা ছাড়ে এবং পরের দিন ভোর 3:55 পুরী পৌঁছয়।
519 কিলোমিটার অতিক্রান্ত করতে ট্রেনটি সময় নেয় 7 ঘন্টা 55 মিনিট। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকে 66 কিলোমিটার পার আওয়ার, আর এই ট্রেন অতিক্রান্ত করে 519 কিলোমিটার, যার মধ্যে থাকে হচ্ছে দুটো অপারেশনাল স্টপেজ। একটা হচ্ছে খড়গপুর আর একটা ভুবনেশ্বর। ভুবনেশ্বর থেকে পুরী একদম ডিরেক্ট ট্রেনটা পৌঁছয় 3:55 নাগাদ। এই ট্রেনে টোটাল কোচ রয়েছে 17টা। হবে না একদম। কেন খাবে না কেন? তো 8:30 9টার আগে দক্ষিণেশ্বর ক্রস করবে, তার ডিনার দেবে। এইদিকে দেখুন, ঠাকুমা আর সায়ন্তনী দুজনেই বেশ খোশ মেজাজে গল্প করছে। দুজনেই খুব হাসাহাসি করছে। কি গল্প হচ্ছে সেটা জানতে পারলে বেশ ভালো হতো। প্রত্যেকটা কেবিনের আর কূপের ভেতরেই একটা করে ডাস্টবিন দেওয়া হয়েছে। এটা ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে একটা ভালো উদ্যোগ। প্রত্যেকটা কেবিন আর কূপেতেই একটা করে দরজা রয়েছে, যেটা আপনারা চাইলে বন্ধ করে রাখতে পারেন। রাত্রে তো বন্ধ করতেই হবে। আর এই যে পর্দাও রয়েছে, এটা সরিয়ে আপনারা ব্যালকনিতে আসতে পারেন। চলুন দেখি, এবার ট্রেন তো ছাড়ার টাইম হয়ে গেল। এই সায়ন্তনী, সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে, ঘড়িতে 8টা বাজে। একবার দেখে নিই, মোটামুটি ট্রেন কিন্তু ছাড়ার টাইম হয়ে গেছে। ট্রেনের সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে, ঘড়িতে 8টা 1। আমি নিজে ডাকলাম আমার মা আর সায়ন্তনীকে ট্রেনের ছাড়ার মুহূর্তটা কভার করার জন্য। আমি গেটের বাইরেটা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এরা এখন দুজনে মিলেই বলছে এখন গেটের বাইরে না দাঁড়িয়ে এখন ভেতরে যেতে বলছে, নাকি ক্যামেরা হাত থেকে কেড়ে নেবে কেউ। আমি মনে হচ্ছে নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। আপনাদের সামনে মনে হচ্ছে আর তুলে ধরতে পারবো না ট্রেন ছাড়ার মুহূর্তটা। কি অবস্থা দুজনে? যদিও রেল পুলিশ একটু আগেই আমাকে সাবধান করে দিয়ে গেল আর বলে গেল যে ক্যামেরা নিয়ে বাইরে দরজার সামনে দাঁড়িয়ে ঝুঁকবেন না। ব্যাস, যাই হোক, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। ঘড়িতে এখন 8টা 1 বাজে। একদম কারেক্ট টাইমে কিন্তু ট্রেন ছাড়লো। হয়ে গেল, বুঝলেন তো, নিজের বাড়ির লোকের সাথে এলে কি হয়। দেখুন, আর ব্লগ করতে দেবে না। চলো চলো। এখনো বিশ্বাস করতে পারছে না সায়ন্তনী যে আমি গেট থেকে ভেতরে ঢুকছি। বারবার শুধু আমার দিকে তাকিয়ে যাচ্ছে। চল, ওই ইয়েটা দিয়ে দিই, সিটটা চাদরটা দিয়ে দিন। ওপরে একটা জায়গায় রেখে দিন। একটা জায়গায় দিন। হ্যাঁ, আমরা একই চল। এখন আমাদের বেডশিটগুলো দেয়া হচ্ছে আর একটা করে কম্বল। আমি এখানে বসছি। 3 জন আছে। এইখানে কি ওঠেনি এখন? খড়গপুর থেকে উঠবে। সায়ন্তনী এখন বাইরের দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছে আর আমার দিকে মাঝে মধ্যে তাকাচ্ছে আর বলছে যে এবার ক্যামেরাটা বন্ধ করতে। কিন্তু ব্লগিংয়ে নেমেছি যখন, ক্যামেরা বন্ধ করলে তো চলবে না। এই ব্লগে আমরা মূলত তুলে ধরবো শিয়ালদা থেকে পুরী ট্রেন জার্নিটাই, তাই জন্য ট্রেনে তো ক্যামেরা বন্ধ করে রাখলে চলবে না। এই ট্রেনে রয়েছে 7টা স্লিপার কোচ, 4টে এসি 3 টায়ার, একটা এসি 2 টায়ার, একটা এসি ফার্স্ট ক্লাস, যেটায় আমরা এখন ট্রাভেল করছি। আমাদের পাশ দিয়ে এখন ক্রস করছে একটা লোকাল ট্রেন, এটা যাচ্ছে হচ্ছে শিয়ালদা। আমাদের আলোটা এখন নিভিয়ে রেখেছি কেবিনের, যাতে বাইরের দৃশ্যটা একটু হলেও দেখা যায়। বাইরে যাবে না, অল্প না, বাইরে নেই। এখন তো এমনিতেও রাত, তাই জন্য কিছুই তো দেখা যাবে না। তাও ভেতরে আলোটা জ্বললে বাইরে কিছুই দেখা যাচ্ছে না, তাই জন্য নিভিয়ে রাখলাম। দেখি এই কেবিনে কি হচ্ছে এখন। দেখা যাচ্ছে পাতিপুর বাজার ক্রস করছে। এই যে আমরা এখন ক্রস করছি দমদম স্টেশন। মিডল লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে দুরন্ত এক্সপ্রেস। এই রিডিং আলোটা যারা বড় বড়
অমিতাভ ঘোষের দ্য শ্যাডো লাইন্স। বাহ, মনে তো হচ্ছে আজকে পুরো ট্রেন জার্নিতেই সায়ন্তনী পুরো বইটা পড়েই কাটিয়ে দেবে। আমার মনে হয় বইটা শেষ হয়ে যাবে। যাই হোক, আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আগেও বলছিলাম ওপরে দুটো করে চার্জিং পয়েন্ট দিয়েছে, এখন ওপরটা দেখছি দুটো করে কম্বল দিয়েছে, কম্বলের কভারও রয়েছে, আর দুটো বালিশ রয়েছে এদিকে, দুটো বালিশ এদিকে। আর এই যে সিঁড়িগুলো আছে যেটার কথা বলছিলাম, এখানে কিন্তু অতটা ভালো সাপোর্ট দিয়ে কিন্তু উপরে ওঠা যায় না, যদিও আছে একটা সাপোর্ট যে উঠে যাওয়া যাবে, কিন্তু অন্যান্য কোচের থেকে যেটা প্রবলেম হয় উঠতে, তো এখানে একটু হলেও হেল্প হয়ে যায়। বার্থগুলো কিন্তু এসি ফার্স্ট ক্লাসের ভীষণই চওড়া বার্থ, এসি 2 টায়ার বা 3 টায়ারের তুলনায়। এবার ভাড়ার কথায় আসা যাক। দুরন্ত এক্সপ্রেসের শিয়ালদা থেকে পুরী অবধি ফার্স্ট ক্লাসে ভাড়া হচ্ছে 2630 টাকা, 2 টায়ারে ভাড়া 2140 টাকা, 3 টায়ারে ভাড়া হচ্ছে 1680 টাকা, আর স্লিপারে ভাড়া 630 টাকা। এর সেকেন্ড সিটিংও রয়েছে যার ভাড়া হচ্ছে 330 টাকা। কিরম লাগছে বলো? গরম করলে হবে? কিরম? খুব ভালো লাগে, হ্যাঁ, খুব ভালো লাগে। এক্সেলেন্ট এক্সেলেন্ট, দারুণ লাগছে, দারুণ দারুণ। খাবার পাওয়া যায়নি, তাই জন্য খাবারের ব্যাপারে কোনো রিভিউ দেওয়া যাবে না। আমরা এখন বালির ব্রিজ ক্রস করছি। একটু আগে দক্ষিণেশ্বর মন্দির পেরিয়ে গেল। বাইরের দৃশ্য তো দেখছি, তার সাথে সাথে ট্রেনের চা পর্ব শুরু হয়ে গেছে। আমি দেখে না দক্ষিণেশ্বর, এদিকে করে হ্যাঁ আমি খেয়েছি। আমি খেয়েছি না, ওর উপরে কোনা, ওর উপরে কোনা ল্যাপটপ আছে। একটু চা খা না, খাবি? এই তুই চা খাবি? খাও না, খাও না। ও খেতে গেছে, তুমি খাও না, তোমরা খাও। আমি খেয়েছি। চিনি দিয়ে খাও, না চিনি দিয়ে। এমনি ভালো লাগছে, পড়ে যাবো না। এখন চলছে হচ্ছে চা পর্ব। একটু আগেই দক্ষিণেশ্বর ক্রস করলাম, এখন চা খেতে খেতে আমাদের গল্প চলছে। বেশ খোশ মেজাজে আমরা সবাই এখন গল্প করতে ব্যস্ত। মাখন মাখন কই? ওই তো বাবা। দেখে না। আমাদের স্যুপ দিয়ে গেল একটু আগেই, টমেটো স্যুপ। দেখি খেয়ে কেমন লাগে। ট্রেনের স্যুপ তো জানি কীরকম হয়। বলো কেমন লাগছে? ভালো? খুব ভালো, ভীষণ ভালো। আমি এতদিন স্যুপ খেতাম না, আমার গলাটা যে আরাম হচ্ছে কি বলবো, একেবারে দারুণ স্যুপটা লাগছে খেতে। বাবুকে আমি হ্যাটস অফ, একেবারে। জেঠু বলো। দারুণ দারুণ। ইন্ডিয়ান রেলওয়ে তাহলে একটু উন্নতি করেছে। হ্যাঁ, এই হচ্ছে স্যুপ, টমেটো স্যুপ। টমেটো স্যুপ তো খেয়ে বলি কেমন রিভিউটা দিই। ওরা তো বলছে ভালো। টমেটো স্যুপ টমেটো স্যুপের মতোই খেতে, গুড, মোটামুটি ঠিক আছে। অর্কদিক এসি খেয়ে ভাঙছে। হুম, কিছুটা কমিয়ে দিয়েছে। মা বললো চলুন ঘুরে আসি, জয় জগন্নাথ বলে পুরী। স্যুপ তো খাওয়া হয়ে গেল, বেশ ভালোই লাগলো খেতে। ঠিক আছে, একটু বাদেই ডিনার সার্ভ করবে। এখন সায়ন্তনী মন দিয়ে বই পড়ছে। চলুন একটু করিডোরটায় ঘুরে আসি, দেখা যাক করিডোরে কারোর সাথে আলাপ হয় কিনা। আমাদের কম্পার্টমেন্টেই দুটো খুদের সাথে দেখা হয়ে গেল এই যাত্রার সুবাদে। জেনে নিন তারা কোথায় যাচ্ছে এবং কি করতে যাচ্ছে। পুরী থেকে কি করবে? কি করবে পুরী? আমি খেলবো পুরী থেকে, আমি খেলবো পুরী থেকে। কি করবে? হ্যাঁ, কোনটা গিয়ে বলে জয় জগন্নাথ বলে জোরে একটা
কিন্তু। একসঙ্গেই দিবি খাবার। ও খাবার বানাচ্ছে বলছে। আরে আমি ওষুধটা দেবে তো। বাচ্চারা কি বলছে, আমরা ঘুরতে যাচ্ছি না কিন্তু ঘুরেই যাচ্ছি। চলে এসছো? চিকেন দিয়েছে, ভাত আর মিক্স ভেজ। হ্যাঁ, আর ডাল আর রুটি। কোনটা? এটা মিক্স ভেজ। অনেক কিছু করেছে খুব। এইটা দিয়ে খাও ঠাকুমা, চামচটা দিয়ে খাও। ডাল না কি এটা? ডাল এটা রেডি কেন? এটা ডাল। এটা আবার দই। আমার দইটা তুলে দিয়েছি। ভালো খাবার? কেমন গো? ভালো ভালো। ভালো রে। ভাত ভালো, একটা ভালো। নিও, ওরা ভাত দিয়ে যাবে। তোর না যেটুকে বলছি। আর কিছু রুটি খাবো না। আমিও খাবো। এই কোলাঘাট পেরোচ্ছে। এটা রেখে রাখো। মায়েরও রুটিটা রেখে দাও। ওই দেখো ওটা। এটা রুটি। হাত দিয়ে আছি দাঁড়া। খাবারটা দারুণ হয়েছে। বলো। দারুণ খাবার। হ্যাঁ ঠিক আছে, এ ক্লাস খাবার। ভালো দিয়েছে। আমরা এরকম খাওয়া খাই না। অনেক দিন খাইনি। এরকম খাওয়া খাই না। বাহ, খুব ভীষণ ভালো খুব খাবার। ভালো এ খাওয়া। কি পিস পোলাও দিয়েছে না? খুব ভালো, ভীষণ ভালো খাবার। গরম দিয়েছে বললাম তো, দিয়ে গেলে রাখি না। দিয়েছে? আমাদের দিয়ে যাচ্ছে। এই চলুন ডিনারটা সেরে নিই। আমাদের ডিনারে দিয়েছে পনিরের তরকারি, রুটি, চিকেন আর ডেজার্টে ছিল মিষ্টি আর টক দই। পিস পোলাওও দিয়েছে, সেটা বলতে ভুলে গেছি। চলুন ডাল, পিস পোলাও আর মিক্স ভেজটা খেয়ে নিই আগে। এদিকে দিয়েছে হচ্ছে দুটো গোলাপ জামুন। ঠিক আছে, এটা খাবারের পরেই খাবো। কি সায়ন্তানি, খাবারটা কেমন লাগছে? বলছে দারুণ লাগছে। পুরী দুরন্ত এক্সপ্রেসের খাবারটা কিন্তু সত্যি আমাদের দারুণ লাগছে। এখনো পর্যন্ত রুটি আর মিক্স ভেজ খেলাম, অনবদ্য বানিয়েছে। এটা প্রথমত লাইভ কাউন্টারে বানিয়ে দেয়, এটা প্যান্ট্রি কারেই এটা রান্না করে, তাই জন্য খাবারটা খুব গরম সার্ভ করেছে। বেশ ভালো লাগছে এটাই।
চলুন ডিনারটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে কথা হচ্ছে। এই হাতে ক্যামেরা ধরে খেতে খুব কষ্ট হয়। এখন প্রায় 10টা বাজতে চললো, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ট্রেন তো প্রায় 130 ছুঁই ছুঁই, ভীষণ স্পিডে যাচ্ছে। এখন জানি না, সামনে মনে হচ্ছে আমরা খড়গপুর ঢুকছি। দেখা যাক, ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে। হঠাৎ করে ট্রেনের স্পিডটা মনে হচ্ছে কমে গেল, 78 79 এখন যাচ্ছে। মনে হচ্ছে খড়গপুরই ঢুকছে, ঠিকই ধরেছি। এই আমরা ঢুকে গেছি খড়গপুরে। খড়গপুর 10 মিনিট লেট। খড়গপুর ঢুকছে। খড়গপুর ঢোকার আগে ট্রেনটা বেশ স্লো হয়ে গেছিলো, ওই জন্য টাইমটা খেয়ে গেল। ওই জন্য 10 মিনিট প্রায় লেটে ঢুকলো খড়গপুরে। যাই বলো, বাসের সময় অনেক সময় এখন খাচ্ছি টক দই, ভালো খেতে। চলুন টক দই খেয়ে রাতের খাওয়াটা শেষ করলাম। ঠিক আছে তো? হ্যাঁ, আমার পিক আপ নিয়ে গেছি। হ্যাঁ, ওই মার আবার আজকে বেরিয়েছিল মোমবাতির কাছে। রাত তখন না না না, ওই আর কি বেরিয়েছি 14 নম্বর অব্দি গেছিল, দিয়ে আবার চলে এসেছে। ওই পুরোনো পাড়া থেকে বেরিয়েছিল। এই ছবি তুলছে, শুয়ে পড়েছি তো, আরে। ভিডিও করছে। বলো জার্নি কেমন এত দূর অব্দি? খুব ভালো ভালো। ভালোই। আর কতক্ষণ আর রাত বাকি আছে? 4:30 নামবো। খুব ভালো লেগেছে, কতক্ষণই এসেছি। একজন তো ঘুমিয়ে কাদা, কিছু করার নেই। তুমি থ্যাঙ্কস এত ভালো জার্নি আমাদের করানোর জন্য। সবাই ঘুমিয়ে পড়েছে, আমার কিছু ল্যাপটপের কাজ বাকি রয়েছে, সেগুলো সেরে নিই। আর মোটামুটি এখন রাত প্রায় 12টা 12:30 বাজে। বাবাও ঘুমিয়ে পড়েছে, সায়ন্তনীও শুয়ে পড়েছে, মাও মনে হয় শুয়েই পড়েছে। যাই হোক, ল্যাপটপে কিছু কাজকর্ম সেরে চলুন তারপরে আবার পুরী স্টেশনে দেখা হচ্ছে।
ঘড়িতে এখন 3:46, ঠিক 9 মিনিট আগে পুরী ঢুকছে আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস। খুব তাড়াতাড়ি কিন্তু ট্রেনটা পুরী ঢুকে গেল। খুব রাত্রিরে মনে হচ্ছে ভালো চালিয়েছে ট্রেনটা। এক নম্বর প্ল্যাটফর্মে এখন পুরী দুরন্ত এক্সপ্রেস ঢুকছে। আমরা এখন নামবো। নেমেই আমাদের সিনিয়র সিটিজেনের যে গাড়িটা রয়েছে স্টেশনে পাওয়া যায় সেটারই খোঁজ করতে হবে। কত নিন? এই সিনিয়র সিটিজেন গাড়ি কিন্তু ফ্রি স্টেশনে, প্রত্যেকটা স্টেশনেই আছে, হাওড়া বলুন পুরী বলুন সব জায়গায়, বাট এরা কিন্তু চার্জ নিচ্ছে। আমাদের থেকে 200 টাকা নিল। আমরা স্টেশন থেকে গাড়িতে উঠে পড়েছি। একদম এখান থেকে সোজা যাব হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল। চলুন তাহলে ভিক্টোরিয়া ক্লাব হোটেলে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। সামনেই যে টার্নটা আসছে সেটাই হচ্ছে পুরী সি বিচ রোডের টার্ন। এই টার্নটা নিলেই আমরা একদম সমুদ্রের সামনে উঠবো। আর এই সামনে সোজা ঘুরেই যে ডান হাতের টার্নটা, এখান থেকেই আরম্ভ হচ্ছে পুরী সি বিচ রোড। হয়তো এখন রাত্রির বলে আপনারা খুব একটা বুঝতে পারছেন যে এই যে সোজা জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সমুদ্র। পুরী সি বিচ এখান থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। আমরা পুরী সি বিচ রোডে উঠে পড়েছি। এইটাই হচ্ছে পুরী সি বিচ রোড। এই সোজা গেলেই 2-3টে হোটেল ছেড়েই ভিক্টোরিয়া ক্লাব হোটেল ডান দিকেই পড়বে। সত্যি পুরী যতবারই আসি দেখুন বাঁদিকে সমুদ্র, হয়তো অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু যতবারই আসি সত্যি দারুণ লাগে পুরীতে। পুরীর কিন্তু একটা আলাদা টান আছে। আপনি যতবারই পুরীতে আসুন আপনার পুরনো লাগবে না। সমুদ্রের কি করেছে গো বাড়িতে? বাড়িতে গাছ বসিয়েছে। হ্যাঁ, ও দেখেছো গাছ বসিয়েছে। ভিক্টোরিয়ার গেট তো বন্ধ মনে হচ্ছে। এই রে, না কেউ তো আছে। হ্যাঁ কেউ তো আছে, এই তো গার্ড রয়েছে, উনি খুলে দিলেই ভালো। খুলে দিচ্ছেন উনি। ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে কিছু ফর্মালিটিস সারতে হবে, কারণ অনেক ভোরে এসেছি আমরা। জানি না এত সকালে আমরা ঘর পাবো কি না, কারণ এখানে চেক ইন টাইম হচ্ছে 9টার সময়। এত দেরি করছে কেন ঠাকুমা? এই তো ঠাকুমা বসে রয়েছেন। আমাদের রিসেপশনে কথা হলো, ওনারা একটা এক্সট্রা স্পেয়ার রুম দিয়ে দিচ্ছেন আমাদের। তারপরে আমাদের অরিজিনাল যে ঘরটা বুকিং রয়েছে সেখানে আমরা চলে যেতে পারবো 9টা নাগাদ। আমি হোটেলে না বসে থেকে আমি আর সায়ন্তনী বেরিয়ে এলাম একটু সমুদ্রের ধারে। সি বিচটা অসাধারণ লাগছে দেখুন। তো এখানেই আমাদের আজকের এই ব্লগটা শেষ করছি। আপনাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আমি জানি এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। আমাদের পুরো ট্রেন জার্নিটাই আপনাদের কাছে আজকে তুলে ধরলাম এই ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। আমি অর্কদীপ আর আমার ওয়াইফ সায়ন্তনী আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও এই চ্যানেলে দিচ্ছি। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলে টিকলিং ট্রিপসকে। আমরা প্রত্যেকবারের মতো আমাদের ভিডিও শেষে কিছু স্টিল ফটোগ্রাফি আমরা দিয়ে থাকি, এবারেও তাই করছি। যদি ভিডিওর পরে আপনাদের স্টিল ফটোগ্রাফিগুলো দেখতে ইচ্ছে হয় তাহলে পুরো ভিডিওটা দেখুন। আমরা ভবিষ্যতে আরও ভিডিওস আপলোড করব। আমরা চেষ্টা করছি প্রত্যেক উইকে একটা করে ভিডিও আপলোড করার। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, টিকলিং ট্রিপস দেখতে থাকুন। আপনাদের এই পুরী সিরিজটা কেমন লাগছে সেটা আপনারা জানাতে ভুলবেন না। আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং টিকলিং ট্রিপস। আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে। টিল দেন, গুড বাই।